আপনারা জানেন 2011 সালের 6 জুলাই 2011 সালে সংসদ ভবনের সামনে মারধরের ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ ও বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সোমবার 19 আগস্ট রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন তিনি। জানা গেছে 2011 সালের 6 জুলাই সকালে জয়নুল আবেদিন ফারুকের নেতৃত্বে বিরোধী দলের 15 থেকে 20 জন সংসদ সদস্য মানিক মিয়া এভিনিউয়ের সামনে জড়ো হন। এ সময় পুলিশের সঙ্গে জয়নুল আবেদিন ফারুকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জয়নুল আবেদিনের দিকে তেড়ে যায় পুলিশ। এ সময় একজন পুলিশ সদস্যের লাঠির আঘাতে তার মাথা ফেটে যায়। সেদিনের ওই ঘটনায় জড়িত ছিলেন সে সময়ের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সাবেক ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ এবং তৎকালীন সহকারী কমিশনার ও বর্তমানে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এর আগে 2011 সালের 10 জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দায়ের করা মামলায় পুলিশের 30 জনের মতো সদস্যকে আসামি করা হয়। এদের মধ্যে ছিলেন প্রধান অভিযুক্ত 2 ঊর্ধ্বতন কর্মকর্তা হারুনুর রশিদ ও বিপ্লব কুমার সরকার। রায়হানা মুন, সবার কথা।